আসসালামু আলাইকুম। এনএমবিডি পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে চলে আসছি এলাচুপুর গ্রামে, আর দাঁড়িয়ে আছি এলাচুপুর মাদ্রাসার সামনে। এখান থেকে শুরু করে এলাচুপুরের যে ঐতিহ্যগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো। সুপ্রিয় ভিউয়ার্স, আমার হাত থেকে যে ড্রোনটি উড়ে গেল, আজকেই সম্পূর্ণ ভিডিওটি ড্রোন দিয়ে ক্যাপচার করা হবে। আপনারা যে ভবনটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এলাচুপুর পুরাতন মসজিদের পাশে অবস্থিত একটি মাদ্রাসা। আর মাদ্রাসাটির নামকরণ হয়েছে এলাচুপুর আব্দুল লতিফ খান সুন্নতে দিনিয়া আম্বিয়া খানম নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা। আর এই মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা হচ্ছে আব্দুল মোহর আলী খান, তার পিতামাতার নামেই ভবনটি নির্মাণ করেছে। বিশেষ করে তাকে অনেক ধন্যবাদ জানাই যে মাদ্রাসাটি তৈরি করার কারণে আশেপাশে এলাকার অনেক ছেলেমেয়েরাই ইসলামিক শিক্ষায় শিক্ষিত হতে পারতেছেন। আপনাদের যদি এলাচুপুর গ্রামটা একটু ঘুরিয়ে দেখাই, যে পাশেই কিন্তু সামনে পশ্চিম সাইডে রয়েছে টুকসানপুর গ্রাম। একটু দূরে দেখতে পাচ্ছেন যে একটি মিনারা দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে এই টুকসানপুর গ্রামের মসজিদের মিনারা। আমাদের দিলদার থানার ভিতরে সবচেয়ে উঁচু মিনারা এটাই। আমাদের এলাচুপুর গ্রামের পশ্চিম পাশে যে কটি গ্রাম অবস্থিত রয়েছে তার মধ্যে জান মাহমুদাবাদ, গোয়ালবাতান, টুকসানপুর এবং মুন্সিনগর, এবং পশ্চিম উত্তর কোনারে রয়েছে ফুলতারা গ্রাম। আমি একটু আপনাদের ফুলতারা গ্রামের দিকে নিয়ে যাব। এখান থেকে একটু এগোলেই কিন্তু ফুলতারা যে বাজারটি রয়েছে সেই বাজারের দিকে আমি নিয়ে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ফুলতারা বাজার, যেখানে প্রতি বৃহস্পতিবার হলেই হাট বসে। আর আমরা বেশিরভাগ বাজারটা এলাচুপুর চরপাড়া বাজার এবং ফুলতারা বাজার থেকেই করে থাকি, এবং এই সমস্ত বাজারগুলো সকাল 6টা থেকে কিন্তু রাত্রি 8টা 9টা পর্যন্ত সবসময় খোলা থাকে। এই জন্যে আমাদের বাজারঘাট করে অনেকটাই সুবিধা হয়। আর আশেপাশে যে কটা গ্রামের নাম বললাম তাদের সাথে কিন্তু কোনোদিন আমাদের কোনো কথা বাজে না, যদিও টুকটাক বাজে তাহলে নিজেদের মধ্যে সমাধান করা হয়। এবং ফুলতারার পাশের গ্রাম হচ্ছে লালহারা নাল্লাপাড়া। আমি আপনাদের যদি একটু দেখাই, এটাই হচ্ছে আমাদের এলাচুপুর গ্রাম, যে গ্রামের বেশিরভাগ মানুষই তাদের পেশা কিন্তু প্রবাসী। প্রবাস থেকে অর্থ উপার্জন করে আমাদের পরিবারকে রক্ষা করে। এটা হচ্ছে আমাদের গ্রামের উত্তর পাশে বেতবাড়ি গ্রাম, এবং বেতবাড়ি গ্রামের কবরস্থানকে দেখতে পাচ্ছেন। কোনো একজন মারা গিয়েছে, তার জন্য মোনাজাত করতেছে। আমি আপনাদের নিয়ে যাব আমাদের এলাচুপুর গ্রামের পূর্ব পাশের দুটি গ্রাম, গাছপাড়া এবং চরপাড়ার দিকে। আমি দিলদার থেকে আসা যে রোডের উপর দিয়ে আপনাদের নিয়ে যাব এলাচুপুর চরপাড়া বাজারে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে থাকুন যে এলাচুপুর চরপাড়া বাজার, যে টাঙ্গাইল এবং মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়ক, এটি কিন্তু এখান দিয়ে নির্মাণ হবে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার কারণে কাজটি স্থগিত রয়েছে আপাতত। আপনাদের এলাচুপুর চরপাড়া বাজারের যে মাঝখান দিয়ে নদী চলে গেছে, সেই নদীর উপরে ব্রিজটি। আর আপনাদের যদি বলি যে এলাচুপুর উত্তরপাড়া এবং দক্ষিণপাড়া মাঝখান দিয়ে একটি নদী, আর দুই পাশে রয়েছে এলাচুপুর গ্রাম। আপনাদের আমি আরেকটু কথা জানিয়ে রাখি, এলাচুপুর গ্রামে 600 পরিবার বসত করলেও কিন্তু 6টি মসজিদ অবস্থিত। আমি আপনাদের 6টি মসজিদই ঘুরিয়ে দেখাবো, সাথে থাকুন। 6টি মসজিদ হওয়ার কারণে কিন্তু মুসল্লির সংখ্যাও বেড়ে গেছে। আমি আপনাদের নিয়ে যাব প্রথমত এলাচুপুর উত্তরপাড়া কবরস্থান দেখানোর জন্য, যেখানে আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করার পরই আসল ঠিকানা হচ্ছে এই কবরস্থান। আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন। তো আমি এলাচুপুর উত্তরপাড়া কবরস্থানের গেটের ভিতরে চলে গেলাম। আর সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের জানিয়ে রাখি যে এখানে আসাটা খুবই কষ্টদায়ক একটা ব্যাপার, কারণ এই গ্রামের প্রতিটা বয়োজ্যেষ্ঠ মানুষ যারা
আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। প্রত্যেকে এই কবরস্থানে শুয়ে আছেন। এই কবরস্থানে শুয়ে আছেন আমার মা বাবা। আজকে প্রচণ্ড বাতাসের কারণে ড্রোন উড়ানো খুবই কষ্ট হচ্ছে। দেখতে পাচ্ছেন যে আসল ঠিকানা, সবারই আসল ঠিকানা এই কবরস্থানে। যাদের কবর দেওয়া হয়েছে শুধুমাত্র কিছুটা চিহ্ন রাখা হয়েছে। কত না সুন্দরভাবে কথা বলতো তারা, কত মানুষের সাথে চলাফেরা করত। আমি যদি আপনাদের দেখাই, এলাচিপুর কবরস্থানের পাশে রয়েছে একটি মসজিদ। এটা এলাচিপুর উত্তরপাড়া বায়তুল আমান জামে মসজিদ। এটি মসজিদটি নতুন, কারণ এলাচিপুর উত্তরপাড়া দুইটা মসজিদ। আমি আপনাদের একটু ভিতরের দিকটা দেখাবো, সাথে থাকুন। ভিতরে কত না সুন্দরভাবে সাজানো হয়েছে এলাচিপুর বায়তুল আমান জামে মসজিদ, এবং এই সমস্ত সম্ভব হয়েছে বেশিরভাগ প্রবাসীদের কারণেই। এটা হচ্ছে এলাচিপুর উত্তরপাড়া পুরাতন জামে মসজিদ। এখানে আগে আমরা সবাই মিলে নামাজ পড়তাম, কিন্তু পূর্বপাড়া থেকে এখানে আসা কষ্ট বিদায়ী নতুন আরেকটি মসজিদ তৈরি করা হয়েছে। সে কারণে কিন্তু মুসল্লির সংখ্যাও বেড়েছে। আমি নিয়ে যাবো আপনাদের এলাচিপুর নদীর দক্ষিণ পাড়। এটা হচ্ছে রিয়াজুল জান্নাত জামে মসজিদ, এলাচিপুর দক্ষিণ পাড়ে অবস্থিত। মসজিদে ঢুকতেই দেখতে পারলাম ইমাম সাহেব মুসল্লিদের ইসলামিক বিষয়ে আলোচনা করতেছেন, দেখে অনেকটাই ভালো লাগলো। এটা রিয়াজুল জান্নাত জামে মসজিদ। এলাচিপুর দক্ষিণ পাড়ায় 4টা মসজিদ অবস্থিত। আমি সবগুলো আপনাদের ঘুরিয়ে দেখাবো। এটা হচ্ছে এলাচিপুর দক্ষিণ পাড়া সবচেয়ে পুরাতন জামে মসজিদ। মসজিদের ইমাম সাহেব এবং একজন মুসল্লি এখানে বসে একটু কথা বলতেছে। এটা হচ্ছে এলাচিপুর দক্ষিণ পাড়া সবচেয়ে পুরাতন জামে মসজিদ। তারপরই আরও 3টি মসজিদ নির্মাণ করা হয়েছে এবং মুসল্লির সংখ্যাও বেড়েছে। মাত্র 600 পরিবার বসত করলেও কিন্তু কোরবানির সময় 50, 60, 70টা পর্যন্ত গরু এবং 60-70টা কিন্তু ছাগল হয়ে থাকে। এটা হচ্ছে দেওয়ানবাড়ি জামে মসজিদ, এলাচিপুর দক্ষিণ পাড়া অবস্থিত। মসজিদের বাহির থেকে যদি আপনাদের দেখাই, সম্পূর্ণ জানালা দরজা কিন্তু গ্লাস করা। আমি ভিতরের অংশটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাবো, কতটা সুন্দরভাবে মসজিদটাকে সাজানো হয়েছে। আর এতগুলো মসজিদ এতটা সুন্দরভাবে সাজানোর একটাই কারণ, এটার অর্থ যোগান দেয় বেশিরভাগই প্রবাসীরা। সেলর জানাই এলাচিপুর গ্রামের প্রবাসীদের। এটা হচ্ছে এলাচিপুর রাস্তার পাশে যে মসজিদ, মোল্লাবাড়ি জামে মসজিদ। দেখতে পাচ্ছেন কিছু মুসল্লি নামাজ পড়ে বাইর হচ্ছে, কিছু বসে আরাম করতেছে। এটা হচ্ছে এলাচিপুর চরপাড়া বাজার ঈদগাহ মাঠ, যেখানে এলাচিপুর চরপাড়া গাছপাড়ার মানুষ একসাথে জামাত পড়া হয় কোরবানির সময়। আর একসাথে এতগুলো মানুষ জামাত পড়া হয় আমাদের দিলদরা থানার ভিতরে, আর কোথাও এতগুলো মানুষ জামাত পড়ে না। এখন আমি আপনাদের নিয়ে যাব এলাচিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে। চারিপাশে ভবন নির্মাণ করা হয়েছে। এলাচিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আগে কিন্তু বিশাল একটা মাঠ ছিল, চারিপাশে ভবন নির্মাণ করার ফলে কিন্তু এখন আর মাঠটি নেই। বাচ্চারাও খেলাধুলা করতে পারে না। আমরা একসময় খেলাধুলা করতাম। আর যে ভবনটি দেখতে পাচ্ছেন, এই ভবনে আমরা লেখাপড়া করতাম। এবং উত্তর পাশে ছিল টিনের ঘর, সেখানে একটি নতুন ভবন নির্মাণ হয়েছে। আর পূর্ব পাশেও একটি নতুন ভবন কিন্তু নির্মাণ হয়েছে। তো এই স্কুল থেকে হাতে কলমে শিখে কিন্তু আজকে অনেক বড় বড় পর্যায়ে চাকরি করতেছে। এই গ্রাম থেকেই, আমাদের গ্রামে কিন্তু একজন শিক্ষা অফিসার, ডাক্তার, তারপর অ্যাডভোকেট, এই স্কুল থেকেই কিন্তু অনেক উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে হাতে কলমে শিখে। এই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন সালাউদ্দিন আহমেদ। তার কথা না বললেই নয়। স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন, আসলে তার অনেকটা অবদান রয়েছে স্কুলে। উনি যখন ছিল, লেখাপড়ার মান আরও অনেক ভালো ছিল। এখন তো লেখাপড়ার মান কমে গেছে মোবাইল আসায়। তো স্কুল থেকে লেখাপড়া করে বেশিরভাগ মানুষই মিরুয়াগোনা সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করত। আর সেখানকারও প্রধান শিক্ষক ছিলেন আমাদের এই গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ খলিলুর রহমান স্যার। উনি আজ আমাদের মাঝে নেই। সবাই দোয়া করবেন তার জন্য। আল্লাহ যেন তাকে বেস্তের উত্তম জায়গা দান করে। এবং মেয়েরা যারা এখান থেকে লেখাপড়া করে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে, তারা কিন্তু মুন্সিনগর তৌমিসউদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করত। আর ওখানকার প্রধান শিক্ষক ছিলেন আমাদের এলাচিপুর গ্রামের কৃতি সন্তান
আব্দুর রহমান খান শহর। ওনার কথা না বলে নয়, সবাই ওনাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন তাদেরকে সুস্থ রাখে, আর যারা চলে গেছে আল্লাহ যেন তাদেরকে ব্যস্ত নসিব করে। আর একটি কথা না বলি নয়, আমাদের এলাচুপুর গ্রামের একজন দানবীর লোকের কথা। আমাদের এলাচুপুর উত্তরপাড়া গ্রামে রয়েছে, অনেকেই আছে, তারপর উল্লেখযোগ্য একজনের নাম আমি বলবো কারণ ভিডিও লম্বা হয়ে যাবে। সে হচ্ছে আমাদের মাইনুল হক সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, যার রয়েছে এলাচুপুর চরপাড়া বাজারে একটি সাউথ ইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংক, এবং পুটিয়াজানি বাজারে রয়েছে তার সিটি ব্যাংক, এবং পাকুল্লা বাজারে সাউথ ইস্ট ব্যাংক। তার জন্য সবাই দোয়া করবেন। এবং এলাচুপুর দক্ষিণপাড়া গ্রামের হেলালুজ্জামান ভাই মানুষের বিপদ আপদে সবসময় ঝাঁপিয়ে পড়ে, তার জন্য সবাই দোয়া করবেন। সুপ্রিয় দর্শক, যে নদীটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এলামজানি নদী। একদম যমুনা থেকে আমাদের গ্রামের ভিতর দিয়ে চলে গেছে বুড়িগঙ্গা নদীতে, ঢাকা শহরের ভিতরে। তো এটা হচ্ছে এলাচুপুর প্রগতি সংঘ ক্লাবঘর। এলাচুপুরের যে যুব সমাজ, প্রত্যেকটি ক্লাবের সদস্য, সবাই তাদের জন্য দোয়া করবেন। এই ক্লাবের সদস্যরা যেন সবসময় ভালো কাজে নিয়োজিত থাকতে পারে। আমি আপনাদের এলাচুপুর গ্রামটাকে এক নজরে, ফুল গ্রামটাকে উপর থেকে ক্যাপচার করে দেখানোর চেষ্টা করব। তো আমি ভিডিওটা আজকের মতো শেষ করে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। যারা এখন আমার পেজটা ফলো দেন নাই, ফলো দেবেন। আসসালামু আলাইকুম।